এই যে আজকে অনেকদিন পর ঈদের একদিন আগে থেকে গাড়ি তেলের কারণে ব্যবহার করতে পারি না। এখন সন্ধ্যায় 7:30 পটিয়া বাস স্টেশন সংলগ্ন একটি তেল পাম্পে গিয়ে দেখা যায় প্রায় 100 থেকে 150 জন মোটরসাইকেল চালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছে তেল সংগ্রহের জন্য। প্রতিজনকে 200 টাকার অকটেন দেওয়া হচ্ছে। জানা গেছে একজন বাইক চালকের হিসাবে 1 লিটার তেলে গড়ে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করা সম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পটিয়া থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন। তারা সবাইকে লাইনে থেকে ধৈর্যের সাথে তেল নেওয়ার আহ্বান জানান। মতো সবাই তেল পাবে, আমরা চাচ্ছি সবাই সিরিয়াল মেনটেন করে তেল নাও, সেটা হলে সবার জন্য ভালো হয়। চাহিদা কিরকম? আমার চাহিদা কিরকম বলতে, আমি প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি মাঝে তো তেল পাচ্ছিলাম না। আমি 20 রোজার দিকে আপনার কর্ণফুলি থেকে খোলা মার্কেট থেকে প্রায় 150 টাকা লিটারে 6 লিটার তেল নিয়েছিলাম। আজকে দিনের বেলায় ও পাম্প থেকে তেল সরবরাহ করা হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন একজন বাইক চালক। মধ্যপ্রাচ্যে ইরান আমেরিকা উত্তেজনার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। তেল বিক্রয় সংশ্লিষ্ট এক প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা যায়, সীমিত সরবরাহের কারণে প্রত্যেককে প্রয়োজন অনুযায়ী তেল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সবাই ন্যায্যভাবে সেবা পায়। একজন বাইক চালক বলেন, এই সংকটময় পরিস্থিতিতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। অপব্যবহার না করে সংযমের সাথে তেল ব্যবহার করতে হবে। ঈদের একদিন আগে থেকে গাড়ি তেলের কারণে ব্যবহার করতে পারি না। এখন আজকে অনেকদিন আছে, তবে যা পাচ্ছি তা আলহামদুলিল্লাহ। তবে সামনে আশা করবো সবগুলা ঠিক থাকবে, সবাই সম্পূর্ণ চাহিদা মতো তেল পাবে।